বন্ধুরা, আপনারা কি চান যে আপনার মোবাইল ডেটা কম ইউজ হোক? আপনারা কি চান আপনার মোবাইল ফোনের গেমিং পারফরমেন্স আগের তুলনায় ভালো করতে? আপনারা কি চান আপনার ফোনের পারফরমেন্স স্পিড আরেকটু বেড়ে যাক? তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের জন্যই। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ইওর ইনফোম্যান ইউটিউব চ্যানেল। অ্যান্ড্রয়েড টিপসের সেকেন্ড এপিসোডে আপনাদেরকে স্বাগত। আমার অ্যান্ড্রয়েড টিপসের ফার্স্ট এপিসোড আপনারা যদি না দেখে থাকেন, তাহলে আমি উপরে আই বাটনে ভিডিওটা দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে কিন্তু ভিডিওটা দেখে নিতে পারেন। কিন্তু অবশ্যই এই ভিডিওটা দেখার পর সেটা দেখবেন। আর আমার আজকের এই ভিডিওতেও আমি আপনাদেরকে 5টা অ্যান্ড্রয়েড টিপস বলবো। এই অ্যান্ড্রয়েড টিপসগুলো কিন্তু আপনাদের জন্য খুবই ইউজফুল হবে, তাই ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখবেন সবকটা টিপস ভালোভাবে জানার জন্য। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আর বেশি দেরি করবো না, ভিডিওতে এগোনো যাক। এখন যে প্যান্ডেমিক সিচুয়েশন চলছে, এই প্যান্ডেমিক সিচুয়েশনের কারণে কিন্তু আমরা বেশিরভাগ জনেই কিন্তু বাড়িতে রয়েছি। আর এই বাড়িতে থাকার কারণে কিন্তু আমরা প্রত্যেক দিন প্রচুর পরিমাণে ডেটা কনজিউম করছি। আর এই ডেটা কনজিউমের পিছনে আর একটা মূল কারণ হচ্ছে আমাদের ফোনের ভিতর যে অ্যাপসগুলো রয়েছে, এই অ্যাপসগুলো কিন্তু ফোনের ব্যাকগ্রাউন্ডে প্রচুর পরিমাণে ডেটা কনজিউম করে। এই যে টিপসটি এবার আমি আপনাদেরকে বলবো, এই টিপসটার সাহায্যে আপনারা ঠিক করতে পারবেন যে কোন কোন অ্যাপগুলি আপনার ব্যাকগ্রাউন্ডে ডেটা কনজিউম করবে এবং কোন কোন অ্যাপগুলো ডেটা কনজিউম করবে না। মানে আপনি চাইলে এই অ্যাপগুলোর উপর একটা রেস্ট্রিকশন করতে পারবেন। এর জন্য আপনাকে আপনার ফোনের সেটিংসে চলে যেতে হবে। সেটিংসে যাওয়ার পর আপনারা সিম কার্ড বলে একটা অপশন দেখতে পাবেন, ওখানে আপনাদেরকে যেতে হবে। সেখানে যদি আপনারা নিচের দিকে করেন তাহলে ডেটা সেভিং বলে একটা অপশন পাবেন, সেটি ঢোকার পর অন করে দেবেন। সেটি অন করে দিলে এখানে আপনারা দেখতে পাবেন আপনার কোন কোন অ্যাপগুলি ডেটা ইউজ করছে। এখানে আপনারা যদি চান যে কোনো অ্যাপের উপর রেস্ট্রিকশন দেবেন ডেটা ইউজ করা থেকে, তাহলে সেটি আপনারা করতে পারবেন এবং কোন কোন অ্যাপ ডেটা ইউজ করছে সেটিও আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এরপর যদি আপনারা বাইরের দিকে আসেন, বাইরের দিকে আসলে আপনারা যদি উপরের দিকে করেন তাহলে এখানে আপনারা দেখতে পাবেন যে আপনারা ডেইলি কতটা করে ডেটা ইউজ করছেন। তো এই টিপসটির সাহায্যে আপনারা জানতে পারবেন যে কোন অ্যাপগুলি ডেটা ইউজ করছে, এছাড়া ডেইলি কতটা আপনি ডেটা ইউজ করছেন। এবার যে টিপসটা আমি আপনাদেরকে বলবো, এই টিপসটার সাহায্যে আপনারা আপনাদের ফোনের স্পিড আগের তুলনায় কিছুটা বাড়াতে পারবেন। এই টিপসটা দিয়ে মেনলি যেটা হবে, আপনার ফোনে কোনো অ্যাপ ওপেন করার সময় বা ক্লোজ করার সময় একটা অ্যানিমেশন হয়। এই টিপসটাতে আমি আপনাদেরকে বলবো আপনারা কি করে এই অ্যানিমেশনটা বন্ধ করতে পারবেন বা কমাতে পারবেন। এর সাহায্যে আপনাদের ফোন আগের তুলনায় কিছুটা হলেও ফাস্ট কাজ করবে। এর জন্য আপনাকে আপনার ফোনে সেটিংসে ডেভেলপার অপশানে যেতে হবে। আপনার ফোনে যদি ডেভেলপার অপশান আগে থেকে অন না করা থাকে তাহলে আপনাকে অ্যাবাউটসে গিয়ে ফোনের যে বিল্ড নাম্বার আছে সেটাতে 3বার ক্লিক করতে হবে। 3বার ক্লিক করলে আপনার ডেভেলপার অপশানটি খুলে যাবে। এরপর আপনাকে ডেভেলপার অপশানে যেতে হবে। ডেভেলপার অপশানে যাওয়ার পর আপনারা যদি অনেকটা নিচের দিকে করেন তাহলে আপনার 3টে বড় বড় অপশান দেখতে পাবেন। 3টে অপশন হলো উইন্ডো অ্যানিমেশন স্কেল, ট্রান্সলেশন অ্যানিমেশন স্কেল আর অ্যানিমেটর ডিউরেশন স্কেল। এই 3টে অপশানে আপনারা যদি ভিতরে ক্লিক করেন তাহলে অনেকগুলি অপশান দেখতে পাবেন। এখানে বাই ডিফল্ট কিন্তু আপনার অ্যানিমেশন স্কেলটা অন এক্স করা থাকবে। এখানে যদি আপনি অ্যানিমেশনটা অফ করে দেন তাহলে আপনি যে বিভিন্ন অ্যাপ ওপেন ক্লোজ করেন তখন যে অ্যানিমেশনটা হয় সেটা অনেকটা হলে কমে যাবে। ঠিক আছে, এর ফলে আপনার ফোন আগের থেকে অনেকটা ফাস্ট হবে। আমি এখানে আপনাদেরকে রেকমেন্ড করব যে আপনারা সব কথাই 0.5x করে রাখেন। আপনার ফোন যদি মাঝে মধ্যে হ্যাং করে বা মাঝে মধ্যে স্লো কাজ করে, তার একটা প্রধান কারণ হতে পারে আপনার ফোনে যে অ্যাপসগুলো রয়েছে সেগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ডে প্রচুর পরিমাণে র্যাম কনজিউম করছে। এবার যে টিপসটা আমি আপনাদেরকে বলবো, এই টিপসটার সাহায্যে আপনারা ঠিক করতে পারবেন যে কোন অ্যাপগুলো আপনার ব্যাকগ্রাউন্ডে র্যাম কনজিউম করবে এবং কোন অ্যাপগুলো আপনার ব্যাকগ্রাউন্ডে র্যাম কনজিউম করবে না। এর জন্য আপনাকে আপনার সেটিংসে ডেভেলপার অপশানে যেতে হবে। ডেভেলপার অপশানে যাওয়ার পর অনেকটা নিচের দিকে যেতে হবে। নিচের দিকে যাওয়ার পর আপনারা একটা অপশান দেখতে পাবেন, যে অপশানটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট। এই অপশানটাতে ক্লিক করলে আপনারা অনেকগুলি অপশান দেখতে পাবেন, যেখানে স্ট্যান্ডার্ড লিমিট বাই ডিফল্ট থাকবে। এখানে যদি আপনারা নো ব্যাকগ্রাউন্ড প্রসেস করে দেন তাহলে আপনার মাল্টিটাস্কিংয়ে যে সমস্ত অন্যান্য অ্যাপগুলি খোলা আছে সেগুলো কিন্তু স্লিপে পৌঁছাবে।
এর সাহায্যে কী হবে, আপনার ফোনে কিন্তু র্যামটা অনেকটা কম কনজিউম হবে। আপনারা যে অ্যাপটা ইউজ করছেন সেটি একমাত্র ইউজ হবে, আর অন্যান্য অ্যাপগুলি স্লিপে পৌঁছে যাবে। মানে যে অ্যাপগুলি আপনারা যদি আবার অন করেন তাহলে প্রথম থেকে চালু হবে। এর ফলে আপনার ফোনে র্যামটা কিন্তু অনেকটা পরিমাণ কম কনজিউম হবে। এবার যে টিপসটা আমি আপনাদেরকে বলবো এটা মেনলি গেমার্সদের জন্য। এই টিপসটার সাহায্যে আপনারা আপনার মোবাইল ফোনের গেমিং পারফরমেন্স আগের তুলনায় কিছুটা হলেও ভালো করতে পারবেন। কিন্তু এক্ষেত্রে কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে এই টিপসটা যদি আপনারা ফলো করেন বা ট্রাই করেন, এর সাহায্যে কিন্তু আপনাদের ব্যাটারি একটু বেশি কনজিউম হতে পারে। তাই যদি আপনাদের মোবাইল ফোনের ব্যাটারি ব্যাকআপ ভালো হয় তবেই কিন্তু এই টিপসটা ফলো করবেন। এর জন্য আপনাকে আপনার ফোনের সেটিংসে ডেভেলপার অপশনে চলে যেতে হবে। ডেভেলপার অপশনে যাওয়ার পর আপনাকে অনেকটা নিচের দিকে যেতে হবে। অনেকটা নিচের দিকে যাওয়ার পর আপনারা একটা অপশন দেখতে পাবেন, যে অপশনটা হচ্ছে ফোরএক্স MSAA। ঠিক আছে, এই অপশনটা যদি আপনারা অন করে দেন তাহলে আপনার ফোনের যে গেমিং পারফরমেন্স আছে সেটা আগের থেকে অনেকটা বেটার হবে। কিন্তু এটা অন করলে কিন্তু ব্যাটারি অনেকটা কনজিউম হতে পারে, তো সেদিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। বন্ধুরা, আমরা যখন আমাদের ফোনে মাল্টিটাস্কিং করি, মানে দুটো অ্যাপ যখন আমরা একসাথে ইউজ করি, তখন যদি আমাদের একটা অ্যাপ থেকে আরেকটা অ্যাপে যাওয়া হয় তাহলে আমরা কি করি, আমরা মূলত নিচে যে ট্যাব বাটনটি আছে সেখানে যাই এবং সেখানে গিয়ে একটা অ্যাপ থেকে আরেকটা অ্যাপে যাই। কিন্তু এবার যে টিপসটা আমি আপনাদেরকে বলবো সেখানে আপনাদেরকে ট্যাব বাটনে যাওয়ার কোনো দরকার নেই। আপনারা জাস্ট ডবল ক্লিকের মাধ্যমেই একটা অ্যাপ থেকে আরেকটা অ্যাপে চলে যেতে পারবেন। যেমন ধরুন আমার ফোনে এই সময় দুটো অ্যাপ একসাথে খোলা আছে, একটা হচ্ছে গুগল ক্রোম আর একটা হচ্ছে ইউটিউব। এবার ধরুন আমি দুটো অ্যাপের মধ্যে মাল্টিটাস্কিং করতে চাই, মানে আমি ধরুন একটা অ্যাপ থেকে আর একটা অ্যাপে যেতে চাই। তো আমাকে যে সিম্পলি যেটা করতে হবে সেটা হচ্ছে নিচে যে ট্যাবের বাটনটা আছে সেটাতে আমাকে দুবার ক্লিক করতে হবে। দেখুন দুবার ক্লিক করলাম আর আমি গুগল ক্রোমে চলে আসলাম। এবার যদি আমি আবার দুবার ক্লিক করি তাহলে দেখুন আমি ইউটিউবে চলে আসলাম। এইভাবে জাস্ট ট্যাবের বাটনটাতে আপনারা যদি দুবার করে ক্লিক করেন তাহলে আপনারা দুটো অ্যাপের মধ্যে মাল্টিটাস্কিং করতে পারবেন, এক অ্যাপ থেকে আরেক অ্যাপের মধ্যে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওতে। আশা করব ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, এবং আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। আজকের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে।